পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা হলো ফুটবল। এখানে রয়েছে যেমন জনপ্রিয়তা, ঠিক তেমনই রয়েছে প্রচুর টাকা। বিশ্বের অনেক প্লেয়ার ফুটবল খেলে কোটি কোটি টাকা আয় করে থাকেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি শুধুমাত্র ফুটবল খেলে আয় করেছেন $903 মিলিয়ন অথবা 10,700 কোটি টাকা। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2024 সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গাড়ি, বাড়ি ও সম্পদের পরিমাণ। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে ঢুকে পড়ি। বন্ধুরা, আপনারা তো জানেন পৃথিবীর সবথেকে ধনী এবং বিলাসী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর পুরো পৃথিবীতে রোনাল্ডোর প্রপার্টি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে যেতেন তখন সেখানে তার একটি বাড়ি ছিল, যার মূল্য প্রায় 43 কোটি টাকা, এবং এই বাড়িটির নাম ছিল লা ফিনসা মেনর। রোনাল্ডোর সেই বাড়িতে একটি 5 স্টার হোটেলের মতো সব ধরনের সুবিধা ছিল। তাছাড়া যখন তিনি ইতালিতে যান তখন ইতালিতে তার জন্য একটি স্পেশাল বাড়ি রয়েছে, যেখানে 6টি বেডরুম, 6টি বাথরুম এবং একটি ইনডোর সুইমিং পুল আর একটি আউটডোর সুইমিং পুল রয়েছে। ঠিক একইভাবে নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে রোনাল্ডোর একটি লাক্সারি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় $18.5 মিলিয়ন। তাছাড়া রোনাল্ডোর সবথেকে কম দামি বাড়িটি হচ্ছে এটি, যার মূল্য 11,86,00,000 টাকা, এবং এই বাড়িটি রয়েছে স্পেনের মার্ভিলাতে। তো বন্ধুরা, রোনাল্ডোর কাছে কত দামি দামি বাড়ি রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। তো চলুন এবার এক নজরে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গাড়ির কালেকশনগুলো দেখে নেওয়া যাক। রোনাল্ডোর প্রথম গাড়িটি হচ্ছে রোলস রয়েস, যার মূল্য প্রায় 8 কোটি টাকা। রয়েছে 8 কোটি টাকা দামের ম্যাকলারেন সিনা। এছাড়া রয়েছে বুগাটি ভেরন, রয়েছে মার্সিডিজ 6-3 স্কোপ, রয়েছে একটি বুগাটি চিরন, রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেটর, রয়েছে রোলস রয়েস ফ্যান্টম। এছাড়া রোনাল্ডো ব্যবহার করে থাকে একটি ম্যাকলারেন MP4, রয়েছে ফারারি F12, আরও রয়েছে একটি পোর্স 911 টার্বো। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন রোনাল্ডো কত বিলাসী একজন প্লেয়ার। তার গ্যারেজে পৃথিবীর সবথেকে দামি দামি গাড়ির মডেলগুলো রয়েছে। তাছাড়া রোনাল্ডো বেশ কয়েকটি প্রাইভেট জেটও ব্যবহার করে থাকেন। রোনাল্ডোর প্রথম জেটটির নাম হচ্ছে গালফস্ট্রিম G200। এই বিলাসবহুল জেটটির মূল্য প্রায় 150 কোটি টাকা। দ্বিতীয় জেটটির নাম হচ্ছে গালফস্ট্রিম G650, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। রোনাল্ডো কোনো দেশে ভ্রমণ করলে এই প্রাইভেট জেটটি ব্যবহার করে থাকেন। সমুদ্রে ভ্রমণ করার জন্য রোনাল্ডোর কাছে রয়েছে আজিমুথ গ্র্যান্ডে নামের এই বিলাসবহুল ইয়াট, যার মূল্য প্রায় $6.5 মিলিয়ন। এই বিলাসবহুল ইয়াটটি রোনাল্ডো স্পেশালভাবে কাস্টমাইজ করিয়ে নিয়েছেন, তাই এই ইয়াটের ভিতরের দৃশ্য কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়। পৃথিবীর এক্সক্লুসিভ সব ঘড়ির পিছনে রোনাল্ডো খরচ করেছেন হাজার হাজার ডলার। যেমন রোনাল্ডোর এই ঘড়িটি সম্পূর্ণ 18 ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। এছাড়া রোনাল্ডোর কাছে আরও একটি ঘড়ি রয়েছে জেকব কোম্পানির, যেটির মূল্য প্রায় 17 কোটি টাকা। তাছাড়া রোনাল্ডোর কাছে আরও অনেক দামি দামি ঘড়ি রয়েছে। তাছাড়া কোভিড-19-এর সময় রোনাল্ডো 408 কোটি টাকা দামের একটি প্রাইভেট আইল্যান্ড ক্রয় করেছিলেন, যেখানে তার পরিবার সহ তিনি থাকতেন। এসব ছাড়াও রোনাল্ডো অগণিত টাকা চ্যারিটিতে দান করে থাকেন। এই জন্য রোনাল্ডোকে বলা হয়ে থাকে এ ম্যান উইথ এ গোল্ডেন হার্ট। যেমন রোনাল্ডো একাই একটি অনাথ আশ্রম চালান। রোনাল্ডোর এই অনাথ আশ্রমে প্রায় 600 জন শিশু রয়েছে। এবং অবাক করার বিষয়টি হচ্ছে 2012 সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার 4টি গোল্ডেন বুটের মধ্যে একটি নিলামে তুলেছিলেন। তার এই গোল্ডেন বুটটি 13 কোটি টাকায় বিক্রি হয়েছিল। এই সম্পূর্ণ টাকা তিনি গিজাতে একটি স্কুল তৈরিতে ডোনেট করেছিলেন। এছাড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো এমন একজন ফুটবলার যার শরীরে কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিত ব্লাড ডোনেট করে থাকেন। এছাড়া রোনাল্ডো একটি ক্যান্সারে আক্রান্ত শিশুকে 1 বছর ধরে সাহায্য করেছিলেন। এছাড়াও এমন অনেক চ্যারিটি রয়েছে যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোটি কোটি টাকা দান করে থাকেন। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে রোনাল্ডো শুধুমাত্র তার শখের পিছনে টাকা ব্যয় করে থাকেন না, তিনি প্রচুর পরিমাণে টাকা দানও করে থাকেন। তো কারা কারা রোনাল্ডোর ফ্যান রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।